গরম ভাতে শ্যাম্পু দিলাম আর বেঁচে গেল প্রচুর টাকা। হ্যাঁ বন্ধুরা, আজ এই রকমই টিপস তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, যেটার জন্য মানে টাইম সেভিং তো হবেই, তার সঙ্গে কিন্তু মানি সেভিংসও হবে। তো প্রথম টিপস হবে এই কুকার নিয়ে, কারণ প্রত্যেক দিন প্রত্যেকের ঘরে কুকারে কিছু না কিছু রান্না আমরা করেই থাকি। তো তোমরা যেমন দেখতে পেলে আমি এখন সবজি রান্না করব। তো তার আগে যেটা তোমাদের বলতে চাই, আমি আমার ঘরে যেহেতু ছোট্ট বেবি রয়েছে, সে কারণে তার জন্য খিচুড়ি করতে হয়। তো খিচুড়িতে ২-৩ রকম সবজি দিয়ে দেব। ২-৩ রকম বলতে ২ থেকে ৩ রকম ম্যাক্সিমাম। মানে বাচ্চাদের প্রতি ৩ থেকে বেশি সবজি দেওয়া চলবে না, কারণ হজমেরও ব্যাপার থাকে। ঠিক আছে? তো এবার এগুলোকে রান্না মানে সেদ্ধ করতে হবে। তো আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু এখন কুকার বসাবো, সে কারণে এই টিফিনে আমি সবজিগুলো দিয়ে দিলাম, ডালটাকেও দিয়ে দিলাম। চালটা দেবো না, কারণ আমি চাল দিই না একসঙ্গে, এই জন্যই যে বলছি পরে সেটা। তো এইভাবে আমি কুকারে এটাকে দিয়ে দেবো। তো একসঙ্গে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, আমাদের টাইমটাও সেভিংস হচ্ছে আর গ্যাসটাও বাঁচছে। তো ব্যাপার হচ্ছে আমি চাল এই জন্য দিই না, কি চাল দিলে ভাতের ফ্যানটাও তার মধ্যে থেকে যায়, তো সে কারণে বেবিকে ঠান্ডাও লেগে যেতে পারে। ওই জন্যই বন্ধুরা, আমরা নিজেদের জন্য যেটা ভাত রান্না করি, সেখান থেকে ভাতটা তুলে আর ওই সবজির সঙ্গে মিক্স করে খাওয়াই। তো যাই হোক, চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস হবে এই পেঁয়াজ নিয়ে। পেঁয়াজের ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে অনেকগুলো পেঁয়াজ আনা হয়েছে আর একদিক থেকে কিছুটা পেঁয়াজ হয়তো মানে নষ্ট হতে চলেছে, মানে পচতে লেগেছে আর কি। তো সেই সময় কী করা উচিত আমাদের, যে পেঁয়াজগুলো নষ্ট হতে লেগেছে সেই পেঁয়াজগুলোকে এভাবে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পরে আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। ঠিক আছে? এটা জলে ভেজাতে হবে না, মুছে নিতে হবে। আর মুছে নেওয়ার পরে যে কোনো কন্টেনারে কিংবা টিফিন বক্সে তোমরা এইভাবে রেখে দিতে পারো। আর এটা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হবে না, মানে যেটা বাইরে থাকলে নষ্ট হয়ে যেত সেটা কিন্তু আর নষ্ট হবে না। চলো এবার দেখে নেওয়া যাক এই পেঁয়াজের খোসা। আমরা কিন্তু অজান্তে পেঁয়াজের খোসাটাকে ফেলে দিই, আর এই পেঁয়াজের খোসা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এর আগেও আমি ভিডিও আপলোড করেছি, তোমরা সবাই অনেক পছন্দও করেছিলে। তো যাই হোক, তার থেকে একটা আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কয়েকটা মানে ৫-৬টা পেঁয়াজের যে খোসা ছিল, তাতে আমি দিয়ে দিলাম ১ কাপ মতো জল। ঠিক আছে? এবারে এটাকে দিয়ে দেবো চুলায়। তো চুলায় এটা কতক্ষণ বয়েল করতে হবে? তো বন্ধুরা, বেশিক্ষণ বয়েল করার কোনো প্রয়োজন নেই, ১ থেকে ২ মিনিট। ১ থেকে ২ মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজের মধ্যে যে গুণাগুণটা রয়েছে সেটা কিন্তু এই জলে চলে আসবে। তো এই দেখো, মোটামুটি ১.৫ মিনিট মতো আমি এটা বয়েল করেছি। তো এটাকে এবারে এটা মানে অন্য বাটিতে ঢেলে নেব। যদি ছাঁকার প্রয়োজন মনে হয় তাহলে ছেঁকে নেবে, নইলে এমনি এটা অন্য বাটিতে ঢেলে নিলেই হবে। তো চলো, এটা ঠান্ডা হতে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটা কী কাজে লাগাবো? আমরা স্কিনের জন্য অনেক কিছু করে থাকি। তো ব্যাপার হচ্ছে, চুলের জন্য অনেক যত্ন করি, কিন্তু চুলের যে স্ক্যাল্পটা রয়েছে সেটাতে যদি আমরা এই জলটা লাগাই, তাহলে দেখবে যাদের চুল পড়ার সমস্যা আছে কিংবা চুলের খুশকি রয়েছে কিংবা মানে চুলের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই জলটা তোমরা চান করার ২ ঘন্টা আগে কিংবা সকালে কিংবা তার আগের দিন রাত্রে এটা চুলের স্ক্যাল্পে লাগাতে পারো। লাগানোর পরে পরের দিন শ্যাম্পু করে নেবে কিংবা ২-৪ ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নেবে। তো তাই নয়, হাতে পায়ে যদি ফাঙ্গাস লাগে সেক্ষেত্রেও তোমরা এই জলটা হাতে পায়ে লাগাতে পারো। আর এই জলটা যত পুরনো হবে তত বেশি কার্যকারী হবে। তো অবশ্যই তোমরা করে রেখে দিতে পারো। তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। ঘন্টার কাজ মিনিটে কিভাবে করতে হয়, তার জন্য তো আমাদেরকে আগে থেকে তৈরি করতে হবে। তো সেই কারণে বন্ধুরা, এখানে নিয়েছি আমি ডেটল। তোমরা চাইলে এখানে লাইজলের ব্যবহার করতে পারো। তো ২ ঢাকনা ডেটল নিলাম আর ওতে দিয়ে দিলাম ১ কাপ মতো জল। ঠিক আছে? এবারে এই জলটা মানে এই মিশ্রণটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। আর এই স্প্রে বোতলের মধ্যে ঢালার পরে এটা কোথায় কিভাবে কাজে লাগাবো আর কিভাবে চট করে আমাদের কাজ হয়ে যাবে, সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে আমি ডেটল আর জল দিয়ে স্প্রে বোতলে ভরে নিলাম, তো এটার জন্য যে কতটা সুবিধে হবে, কারণ রান্নাঘরে যখন আমরা মাছ মাংস যে জায়গায় ধোয়াধায়ি করি সেই জায়গাটাকেও আমরা নিশ্চয়ই ভালোভাবে ধুয়ে নিই, কিন্তু তারপরেও এই জায়গায় মশা মাছির উপদ্রব বেশি হয়, কারণ সেই জায়গা কিন্তু আরও ভালোভাবে আমাদেরকে ক্লিন করা উচিত।
তো তার জন্য আমরা কি করি, যে ফিনাইল কিংবা ডেটল কিংবা লাইজল দিয়ে পরিষ্কার করি। তো আমরা যদি এইভাবে একটা রান্নাঘরে মানে স্প্রে বোতলে ভরে আর যদি রেখে দিই, তাহলে চট করে এই কাজটা আমরা করে নিতে পারবো। মানে পরিষ্কার করার পরে একটু স্প্রে করে নিলে তারপরে কাপড় দিয়ে মুছে নিতে হবে। তাহলে দেখবে মশা মাছির উপদ্রব একদম হবে না। তো আমি যেহেতু স্প্রে বোতলে ঢেলেছি, তোমরা নর্মাল বোতলের ঢাকনাটা কিছুটা ছিদ্র করে নিলে কিন্তু স্প্রে বোতলের মতোই কাজ করবে। রান্নাবান্না হয়ে যাওয়ার মানে মোছামুছি করে নেওয়ার পরে ডেলি যদি মানে একটু স্প্রে করে মুছে নেওয়া হয়, তাহলে কোনো দিনই মশা মাছির উপদ্রব হবে না রান্নাঘরে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটা হচ্ছে টুপি, বাচ্চাদের টুপি। যাদের ঘরে ছোট বাচ্চা রয়েছে, তো এই রকম ধরনের টুপি প্রায় অনেকগুলোই থাকে। আর এই মানে এখানে আমি বলতে চাইছি যে এই টুপিটা না পরাচ্ছি তো কানটা দেখা যাচ্ছে, মানে কানে হাওয়া লাগছে আর কি। তো সেই কারণে এটা মানে নতুনই আছে, তার জন্য এটাকে আমি একটুখানি বড় করে নেব। তো কীভাবে বড় করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা একটু আধটু কাজ জানো এই কুরুশের, তাহলে এই মানে খুব সহজে বড় করে নিতে পারবে, পরতে পারবে আর কি শীতের সময়। তো যেটা দিয়ে আমরা মুখটাকে ভরি সেই জায়গায় মানে একদিক থেকে ধরেছি, আর একদিক থেকে ধরার পরে এইভাবে মানে এক রাউন্ড দিয়েছি, আমি দ্বিতীয় রাউন্ড দিতে চলেছি। তো দ্বিতীয় রাউন্ড বলতে আমি এখানে 3 রাউন্ড করেছি। তোমাদের পছন্দ মতো ডিজাইন তোমরা করে নিতে পারো। তো আমি যাই হোক সেরকম কিছু ডিজাইন করিনি, এক জায়গায় 3 বার করে ভরেছি, তারপরে এটা তৈরি করে নিয়েছি। মানে 3 রাউন্ড দেওয়ার পরে ঠিক এরকম হয়েছে দেখতে। এটা আমি তোমাদের পরেও দেখাবো যে কেমন লাগছে দেখতে। একে তো ধরো এটা বড় হয়ে গেল, দ্বিতীয়ত হচ্ছে কি এটা মানে বর্ডারের মতো লাগছে দেখতে। মানে যেন এখানে বর্ডার দেওয়া হয়েছে। এই দেখো, দেখতে ভীষণই সুন্দর লাগছে, মানে আমাকে তো ভালো লাগছে। তো যাই হোক আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম, বাকি তোমাদের ইচ্ছে। তো আমি তো আরও 3-4টে মানে পড়ে রয়েছে, সেগুলোকেও করে নেব। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, শীতের সময় এই প্লাস্টিকের কৌটোই বোতলে যদি তেল থাকে, নারকেল তেল, সেটা কিন্তু জমে যায়। তো খুব সহজে যদি আমাদের হাতের কাছে সময় না থাকে, রোদ্রে দিলে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই গ্লাসের মধ্যে যদি গরম জল নিয়ে নিই আর গরম জলে কিছুক্ষণ রাখার পরেই দেখবে খুবই সহজে এই তেলটা না গলে যাবে। তো এই দেখো খুবই সহজে তেলটা গলে যাবে, মানে ওয়েট করতে হবে না, সময় একদম লাগবে না। তোমরা এমার্জেন্সির জন্য এইভাবে তেলটাকে গলিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এই বাটিতে আমি 1 চামচ মতো নারকেলের তেল দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভ্যাসলিন। তো ভ্যাসলিন আমরা প্রায় প্রত্যেকেই ব্যবহার করি, প্রত্যেকের ঘরে ঘরে ভ্যাসলিন থাকে। যেহেতু শীতের সময় এটা মানে লাগেই আর কি। কিন্তু ভ্যাসলিনের সঙ্গে আমরা যদি নারকেলের তেল মিক্স করে রাখি, তাহলে কিন্তু কাজটা দ্বিগুণ হবে। বন্ধুরা, যদি হাত মানে ফাটার সমস্যা থাকে, অনেকের আঙুলের আশেপাশে ফাঁকে ফাঁকেও ফেটে যায় আর কি, তো সেই সমস্যাগুলো খুব সহজে কিন্তু সমাধান হয়ে যাবে এই ভ্যাসলিন আর নারকেলের তেল। তো এখানে গ্লিসারিনও মিক্স করতে পারো, কোনো সমস্যা নেই, দিলে বেশি ভালো। তো বন্ধুরা, এটা যদি রাত্রে দিয়ে ঘুমাও, তাহলে কিন্তু কাজটা দ্বিগুণ হবে। রাত্রে হাতে পায়ে যাদের পা ফাটার সমস্যা রয়েছে, তারাও রাত্রেবেলায় পায়ে ভালোভাবে মানে ফাটা জায়গায় ভালোভাবে দিয়ে আর মেখে নেবে। তো দেখবে খুবই সহজে পা ফাটা, হাত ফাটা সমস্যার সমাধান হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটা হচ্ছে চাল, আমি চালটা মানে ধুয়ে নিচ্ছি আর কি। তো চাল ধুয়ে আমরা জলটাকে ফেলে দিই। এই জলটা এতটাই কাজে আসবে, আমি যেটা তোমাদের বললাম যে গরম ভাতে শ্যাম্পু দিতে। তো গরম ভাতে শ্যাম্পু নয় বন্ধুরা, এই চাল ধোয়া জলে, ঠিক আছে, চাল ধোয়া জলে যদি আমরা শ্যাম্পু দিই, তো এই জলটা আর শ্যাম্পুটা কী কাজে আসবে আর কিভাবে আমাদের টাকা পয়সা বাঁচবে। তো সব থেকে প্রথম ধোয়ার জলটাই আমি নিয়েছি, তারপরে ওতে দিয়ে দিলাম 1 প্যাকেট শ্যাম্পু। তো এটা না কাজ করবে আমাদের কন্ডিশনারের, ঠিক আছে, যেটা আমরা টাকা পয়সা দিয়ে কিনে আনি, সেটা কিন্তু আমাদের মানে কন্ডিশনার লাগবে না, এটাই কন্ডিশনারের কাজ করবে এই চাল ধোয়ার জল। তাহলে শ্যাম্পু দেওয়ার সময় এই চাল ধোয়ার জলে তোমরা শ্যাম্পুটাকে মিক্স করে মানে চুলে শ্যাম্পু করবে, তাহলে কিন্তু কন্ডিশনার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।